ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে ডব্লিউবিপিএসসি ওয়ালাতে। তো আশা করি তোমাদের ডব্লিউবিসিএস মেন্সের পেপার 6 এর প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো করে তোমরা অ্যাটেম্প করেছো এবং প্রশ্ন কিন্তু খুব একটা হাই লেভেল কিন্তু আসেনি, একদম ইজি টু মডারেট লেভেল এসছে। তো আশা করবো যে প্রত্যেকজন ভালো করে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প করেছো এবং যতটা অ্যাটেম্প করেছো ততটাই ফুল মার্কস কিন্তু পাবে। ওকে, চলো দেখে নি আজকের এই সেশনটা মেনলি যারা যারা মেন্স দিয়ে এসছো এবং যারা যারা পরবর্তীকালে মেন্স দেবেও তাদেরও জন্য এই ভিডিওটা দেখে নাও যে ডব্লিউবিসিএস মেন্স পেপার 6-এ যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর উত্তর এবং সেটার পুরো অ্যানালিসিস কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে রাখবো। চলো দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেনটা একবার কি আছে, দেখতেই পাচ্ছ রিজনিং অ্যানালিসিস তোমাদের ডব্লিউবিসিএস মেন্সের। চলো তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে একবার দেখে নিই। বলছি না সার্টেন কোড প্লে ইজ রিটেন অ্যাজ টিপিএসই, তাহলে হাউ কুড গেম বি রিটেন ইন দ্যাট কোড? তাহলে কি লেখা আছে প্লে, তাহলে লেখা আছে টিপিইসি, রাইট? তাহলে এখানে দেখো যদি আমি প্লেস ভ্যালু বসাই 16, 12, 1 আর 25, খুব সিম্পল ছিল কোয়েশ্চেনটা। 20, 16, 5 এবং 3 দেখতেই পাচ্ছি প্রত্যেকটা কিন্তু +4 অর্ডারে যাচ্ছে। +4, এটাও +4, এটাও +4, এটাও কিন্তু +4। তাহলে যদি আমরা গেমটাকে সলভ করি তাহলে জি এর প্লেস ভ্যালু কত? 7, 1, 13 এবং 5, প্রত্যেকটা যদি +4 করি মানে 7 আর 4 11, 1 আর 4 5, 13 আর 4 কত? 17 এবং 5 আর 4 কত? 9। অর্থাৎ কে, ই, কিউ এবং আই, দ্যাটস ইট। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে এইটুকু করলেই 1 নম্বর হাতে। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা ডাইসের প্রশ্ন ছিল। বলছে 2 এর অপোজিটে কোন নাম্বারটা বসবে? আজকে যদি আমরা এই দুটো নাম্বারকে বা এই দুটোকে বা আমরা যদি এই দুটোকে টার্গেট করতাম তাহলে এখানে কোন নাম্বারটা কমন আছে? 5। তাহলে যে নাম্বারটা কমন সেখান যদি ক্লকওয়াইজের রোটেশন নিই 5, 2, 3 আর 5, 1, 6, তাহলে 2 এর অপোজিটে কি হচ্ছে? 2 এর অপোজিটে 1 হচ্ছে। দ্যাট ইজ অপশন নাম্বার বি আমার সঠিক অ্যান্সার হিসেবে তোমরা মার্ক করা উচিত, ওএমআর, তাই না? বা গোল করা উচিত। চলো নেক্সট কি বলছে? 2, 4, 5, 7, 6, একবার কোয়েশ্চেনটাকে লিখে নিই। 2, 4, 5, 7, 6, আবার 6, 1, 4, 4, আবার 1, 5, 3, 6, আবার 386, তারপর 96, তারপর 24। এবার গল্পটা হচ্ছে তোমাকে বলেছে ফাইন্ড দ্য অড নাম্বার অফ দ্য অ্যাবভ সিরিজ। এবার গল্পটা হচ্ছে এখানে রং নাম্বার সিরিজও করতে পারি অথবা যদি অডও রেসপেক্টে ভাবি। একবার দেখে নাও, যদি এটাকে তুমি 4 দিয়ে ভাগ দাও তাহলে 6144 আসছে। যদি এটাকেও তুমি 4 দিয়ে ভাগ দাও তাহলে 1536 আসছে। এবং যদি এটাকে 4 দিয়ে ভাগ দাও, একবার দেখে নাও 1536 কে যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে আমার কত আসছে? 4 3 12, 33, 4 7 28, 66, কিন্তু 386 আসছে না। সো দ্যাট ইজ ওয়াই 386 আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। এবার যদি আমি অন্য রেসপেক্টে ভাবি বা এরকম রেসপেক্টে না ভেবে, না স্যার রং নাম্বার সিরিজ কেন ভাববো, আপনি অড ওয়ান আউট ভেবেছেন, মানে এরকম একটা লজিকে হতে পারে, তাহলে একটু অড ওয়ান আউটের রেসপেক্টে ভাবুন। দেখো প্রত্যেকটাকে যদি তুমি অ্যাডিশন করো, প্রত্যেকটা নাম্বারকে 2 4 6, 6 5 11, 11 সাথে 18, 18 6 24, রাইট? যদি এটাকে অ্যাডিশন করো 6 এর 7, 11, 11 আর 4 কত? 15। যদি এটাকে অ্যাডিশন করো 1 + 5 6, 6 + 3 9, 9 + 6 কত? 15। এটাকে অ্যাডিশন করো 3 আর 8, 11, 11 আর 6 কত? 17, 9 6 কত? 15, 2 4 কত? আবার 6। তাহলে এবার এটা 6 আসছে, এটাকে সিঙ্গেল করলেও 6 আসবে, এটাকে সিঙ্গেল করলেও 6ই আসছে ব্রাদার। এটাও 6, এটাও 6, এটাও কিন্তু 6ই আসছে। সো সেখানেও কিন্তু অড ওয়ান আউট আমার এইটা আসছে, কেন এটা 8 আসছে। তো দ্যাট ইজ ওয়াই আমি বলতে পারি 386 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ এটাকে আমি রং নাম্বার হিসেবে কেন বললাম, কারণ অনেক সময় কি হয় রং নাম্বার সিরিজও এরম টাইপে দিয়ে দেয়, তো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আমি এরম ভাবেও কিন্তু করতে পারতাম। যদি ওটা পয়েন্টে আসতো তখন আমার একটু ভাবনা চিন্তার অন্য কিছু থাকতো, তো বাট এরম করে আমি করতে পারি। নেক্সট কোয়েশ্চেন 2,8, 2,8, 18, 32, 50, এটা আমার নেক্সট কোয়েশ্চেন। এই পেপারে একটা এসেছিল, দেখে নাও। যদি আমরা যদি ডিফারেন্স করি, কত ডিফারেন্স? 6, এটার কত ডিফারেন্স? 10, এটার কত ডিফারেন্স? 14, এটার কত ডিফারেন্স? 18। দেখো প্রত্যেকটার কিন্তু 4 4 করে আমার ডিফারেন্স আসছে। তাহলে এটার কত আসছে? 4, মানে কত হচ্ছে? 22, অর্থাৎ 50 + 22 অ্যান্সার কত? 72 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে কাউন্ট হবে। নেক্সট কোয়েশ্চেন
কি বলা আছে 10, 5, 13, 10, 16, 20, 19, কোয়েশ্চেন মার্ক। এটা আমরা কিন্তু একটা অল্টারনেট সিরিজের ফরমেশনে ভাবতে পারতাম, মানে খুব ইজি কোয়েশ্চেন, 10 + 3 + 3 + 3, আর এটা কি হচ্ছে মাল্টিপ্লাই 2, এটাও দেখো মাল্টিপ্লাই 2, আবার দেখো এটা হচ্ছে মাল্টিপ্লাই 2, তাহলে বলতে পারি 40 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার বি। একদম সোজা, মানে খুব একটা কিন্তু হাই লেভেলের কোয়েশ্চেন কিন্তু এবারের মেন্সে আমাদের পেপার 6-এ কিন্তু জিআই পোর্শন থেকে খুব একটা আসেনি, রাইট? মানে নর্মাল লেভেলে, মানে এটা কিন্তু যা তোমাদের ইউটিউবে করানো হয় 8টার সময় সোম, বৃহস্পতি, শুক্র, যেটা তোমাদের ইউটিউবে প্র্যাকটিস করানো হয়, যারা রেগুলার ওইটা করো, আমার মনে হয় এই টাইপের কোয়েশ্চেনগুলো, এবং যারা যারা মেন্সের ব্যাচে অ্যাপিয়ার করেছো বা মেন্সের ব্যাচ তোমরা নিয়েছিলে বা ওখানে যে চ্যাপ্টার্সগুলোকে আমরা ডিসকাশন করেছিলাম, আমার মনে হয় না ওই মেন্সের ব্যাচে যারা করেছো বা যারা ইউটিউব ক্লাসগুলো করো, আমার মনে হয় না কোনো কোয়েশ্চেনে খুব একটা কিন্তু রিজনিং পোর্শনটা অ্যাটলিস্ট আটকাবে না। ম্যাথস পোর্শনটা তোমাদের রাজকুমার স্যার বলে দেবেন, বাট রিজনিং পোর্শনে কিন্তু কোনোটা কিন্তু আটকানোর কথা ছিল না। চলো নেক্সট কোয়েশ্চেন একবার দেখে নিই কি বলছে। দেখো আমি অনেকবার ক্লাসে বলেছিলাম, এটা একটা মিসিং নাম্বার তোমাদের এসেছিল, অনেকবার ক্লাসে বলেছিলাম যে নাম্বারস, যে কি বলেছিলাম সবার আগে, সবসময় ক্লাসে যখন যারা ইউটিউবে ক্লাস করো সবাইকে বলি যে অ্যাপ্রোচটা মাথায় রাখবে। কেন? এই অ্যাপ্রোচের দ্বারাই কিন্তু আমরা যে কোনো কোয়েশ্চেনকে ইজি বানিয়ে নিতে পারি, তাই নয় কি? অনেকেই কিন্তু এখানে 6 স্কোয়ার 5 স্কোয়ার 5 স্কোয়ার এই রিলেটেডও কিন্তু ভাবনা চিন্তা কিন্তু মাথায় আসবে, বাট তুমি যদি একটু অবজার্ভ করো নাম্বারসগুলো কিন্তু খুব একটা কাছাকাছি, খুব একটা দূরে নয়, তাই না? তো 14, 36, 25, 25 যদি অ্যাডিশন করো তাহলে দেখো তোমার এখানে অ্যাডিশন করলে কত আসছে 100। সিমিলারলি যদি এটাকেও অ্যাডিশন করো 20, 20, 40, 50, 90, 90 আর করলে কত হচ্ছে আমার এখানেও 100। তাহলে এটা যদি অ্যাডিশন করো, যদি 100 করার জন্য, তাহলে এখানে কত আসবে তোমার 3 আসবে। কেন? 36 আর 54 অ্যাডিশন করো, কত হচ্ছে বলো আমাকে 90, 90 আর 7 কত 97, 100 করতে হবে আর 3 অ্যাড করতে হবে, তাই না? তাহলে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম ইজি ছিল, একদম ইজি, খুব একটা কিন্তু হাই লেভেল কোয়েশ্চেন ছিল না। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, এ বি ইজ টু জেড ওয়াই ইজ টু সিডি ইজ টু কত? যদি প্লেস ভ্যালু আর রিভার্স প্লেস ভ্যালু মাথায় থাকে তাহলে এ এর রিভার্স হচ্ছে জেড, বি এর রিভার্স হচ্ছে ওয়াই, তাহলে সি এর রিভার্স, সি এর মান কত 3, আর রিভার্স প্লেস ভ্যালু কি করে বার করি, 27 থেকে 3 বাদ দাও 24, মানে কি 24 মানে কি বলো এক্স, আর ডি এর প্লেস ভ্যালু কত 4, তাহলে রিভার্স প্লেস ভ্যালু কি হবে 27 থেকে 4 বাদ দাও 23, 23 মানে হচ্ছে ডাব্লিউ, তাহলে অ্যান্সার কি হবে এক্স ডাব্লিউ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অনেকেই হয়তো তাড়াহুড়োর মধ্যে ডাব্লিউ এক্স করবে, বাট ডাব্লিউ এক্স কিন্তু রাইট অ্যান্সার নয়, পরপর যে অর্ডারে যাচ্ছে অ্যানালজি তাই বলা হয়, যে অর্ডারে যাচ্ছে সেই অর্ডারেই কিন্তু আমরা সলভ করব, তাহলে এক্স ডাব্লিউ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আশা করি সবার কাছে ভিজিবল, এটা আমি জাস্ট এখানে লেখা আছে একটাই কারণ, বিকজ পেপার তো আমাদের কাছে আলাদা করে এখন আমরা পাইনি, যে পেপাররা যারা দিয়েছিল তারাই যে ছবিটা পাঠিয়েছে সেটাকেই কোনো রকমের ক্রপ করে তোমাদের সামনে আনা। তাহলে কি বলছে, হাউ মেনি আর্টিস্টস আর প্লেয়ার্স, মানে কতগুলো আর্টিস্ট হচ্ছে প্লেয়ার। আচ্ছা কি বলেছে, তোমার ট্রায়াঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে ডক্টর হিসেবে, তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে, সার্কেলটা হচ্ছে তোমার প্লেয়ার্স এবং রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে তোমার আর্টিস্ট, রাইট? আচ্ছা কি বলছে, কতগুলো আর্টিস্ট হচ্ছে যারা প্লেয়ার্স, তুমি দেখতেই পাচ্ছ আর্টিস্টের মধ্যে 22 এবং 3, তাহলে 22 + 3 করলে কত হচ্ছে 25। দেখো এখানে কিন্তু 22টা আমার অ্যান্সার হতে পারতো, যদি 22 থাকতো অনেকে একটু কনফিউজ হয়ে 22 অ্যান্সার দিতে পারতো, বাট এক্সামিনার 22 এখানে রাখিনি, যদি 22 রাখতো অপশানে অনেকে কিন্তু 22টাতে ক্লিক করতো, অনেকে কিন্তু কনফিউজ হতো, বাট এখানে কোয়েশ্চেনে অপশানে দেওয়া নেই, তো কনফিউজের কোনো জায়গাও নেই। দেখো 22 + 3 কেন, কারণ এখানে বলা হয়নি যে হাউ মেনি আর্টিস্ট আর প্লেয়ার্স বাট নট ডক্টরস, বাট নট ডক্টরস যদি বলতো তাহলে কিন্তু আমি 3টাকে ধরতাম না, তখন আমি 22টাকেই ধরতাম। তো 22টা রাখলে একটা জায়গায় একটা কনফিউশন হওয়ার কিন্তু কথা হতো বা উঠতো, বাট এখানে তো অপশানই রাখিনি, তো গল্পই নেই, তাই না? তাহলে 25টা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট সেম টাইপেরই আরেকটা কোয়েশ্চেন ছিল, হাউ মেনি ডক্টরস আর নাইদার প্লেয়ার্স নর আর্টিস্ট, কতগুলো ডক্টরস আছে যারা প্লেয়ার্সও নয় এবং আর্টিস্টও নয়, দেখতেই পাচ্ছ 17 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার এ, যারা প্লেয়ারও নয় আবার আর্টিস্টও নয়। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এটা দেখিনি কি বলেছে, এ বি সি এ, আচ্ছা আমি এখানে একবার এঁকে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এ বি সি এ, আবার 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 এ বি সি এ,
তাহলে অ্যান্সার কি হচ্ছে এ সি সি বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। নেক্সট কোয়েশ্চেন একদম ইজি ছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো 11, আচ্ছা এইরকম টাইপের কোয়েশ্চেন অজস্রবার যারা যারা তোমরা ইউটিউবে করেছো, যারা যারা তোমরা ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করো, মানডে থার্সডে ফ্রাইডে জিআই ক্লাসগুলো 8টার সময় করো, অজস্রবার কিন্তু এই টাইপের লজিক আমরা কিন্তু পরীক্ষার মানে জন্য যখন প্রিপারেশন নিচ্ছি, এখন যে ক্লাসগুলো হচ্ছে প্রেরণা সিরিজে, আমরা কিন্তু বার কিন্তু এই টাইপের কোয়েশ্চেন কিন্তু সলভ করেছি। যে ছোট নাম্বার থেকে যখনই বড় নাম্বারে যেতে হয়, 11 আর 5 ছোট নাম্বার, 96টা একটা বড় নাম্বার, আবার 15 আর 9 ছোট নাম্বার, লেখা আছে 144। যখনই ছোট নাম্বার থেকে বড় নাম্বার যেতে হয় সবার আগে আমরা করি হচ্ছে মাল্টিপ্লাই করে কাছাকাছি না আসতে পারলে আমরা করি স্কোয়ার বা কিউব। এগুলো আমরা প্রায়শই মানে রেগুলার যারা প্র্যাকটিস করো তাদের তো মুখস্থ হয়ে যাওয়ার কথা অ্যাপ্রোচগুলো, কারণ অ্যাপ্রোচগুলো বইতে লেখা থাকে না। তো সেই সেম অ্যাপ্রোচে যদি আমরা সলভ করি, দেখো 11 আছে, 5 আছে, আর এখানে 96 আছে, তাহলে মাল্টিপ্লাই করলে 55 আসে 11 আর 5কে, কাছাকাছি যেতে পারছি না, যদি স্কোয়ার করি তাহলেই আমার কিন্তু অ্যান্সার চলে আসে যে 11 স্কোয়ার আর 5-এর স্কোয়ারের মধ্যে ডিফারেন্স করলেই, মানে 121 থেকে 25-এর মধ্যে ডিফারেন্স করলেই কিন্তু আমার 96 আসছে। সিমিলারলি 15 স্কোয়ার আর 9-এর স্কোয়ারের মধ্যে ডিফারেন্স করলেই কিন্তু আমার 144 কিন্তু চলে আসছে, তাই না? একদম ইজি। আর নেক্সট দেখো কি বলেছে, তাহলে 21-এর স্কোয়ার আর 16 স্কোয়ারের মধ্যে ডিফারেন্স, তাহলে 21-এর স্কোয়ার কত হচ্ছে বলো 441, আর 16 স্কোয়ার মানে কত 256, দুটোর মধ্যে ডিফারেন্স করো কত আসছে বলো 5, 6, 8 আর 3 কত হচ্ছে বলো 185। একদম ইজি কোয়েশ্চেন, দ্যাট ইজ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেগুলার ক্লাস যারা করেছো আমার মনে হয় না একদম ইজি কোয়েশ্চেনই ছিল, সবার পারা উচিত। চলো নেক্সট। আচ্ছা এইটা দেখো অড ওয়ান আউট, একটা নন ভার্বালের পোর্শনে দিয়েছে। আমার লজিক অনুযায়ী এখানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন দেখো এখানে প্রত্যেকটাতে দুটো তোমার সেন্টার ফেসিং, একটা আউটসাইড ফেসিং, দুটো তোমার সেন্টার ফেসিং, একটা আউটসাইড ফেসিং, দুটো তোমার সেন্টার ফেসিং, একটা আউটসাইড ফেসিং, বাট এটাতে দুটো আউটসাইড ফেসিং, একটা সেন্টার ফেসিং। তো আমার লজিকে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমার লজিক অনুযায়ী। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা ব্লাড রিলেশনের উপরে আছে। there are 6 চিলড্রেন প্লেইং ফুটবল, নেমলি এ বি সি ডি ই এফ। এ আর ই হচ্ছে ভাই, তাহলে এ আর ই হচ্ছে ভাই। নেক্সট কি বলা হয়েছে, এফ ইজ দ্য সিস্টার অফ ই, এফ ইজ দ্য সিস্টার অফ ই, সি ইজ দ্য ওনলি সান অফ এজ আঙ্কেল, মানে এর বাবার ভাই, তাহলে এর আঙ্কেল তার একমাত্র ছেলে হচ্ছে সি। নেক্সট বলা হয়েছে বি অ্যান্ড ডি আর ডটার্স অফ দ্য ব্রাদার অফ সিজ ফাদার, তাহলে বি আর ডি হচ্ছে কি সি এর বাবার ভাই, মানে সি এর বাবার ভাইয়ের মেয়ে হচ্ছে বি আর ডি। এবার গল্পটা হচ্ছে এরকমও যেমন হতে পারে, এইখানে আমার একটা এই কোয়েশ্চেনটাতে আমার একটা মানে ডিসক্রিপেন্সি আছে, আমি ওয়েট করবো পিএসসির অ্যান্সার কির ওপরে জন্য রেদার, যে ওরা কি অ্যান্সারটা নেয়। কারণ এখানে যেমন আজকে যদি কোয়েশ্চেনটাকে আরেকভাবে আমি এখানে বোঝাই, যে এ আর ই হচ্ছে ভাই। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে এফ ইজ দ্য সিস্টার অফ ই, তাহলে এফ হচ্ছে সিস্টার অফ ই, সি ইজ দ্য অনলি সন অফ এজ আঙ্কেল, মানে এর আঙ্কেলের একমাত্র ছেলে হচ্ছে সি। এইবার গল্পটা হচ্ছে নেক্সট লাইনটা লেখা আছে বি অ্যান্ড ডি আর ডটার্স অফ দ্য ব্রাদার অফ সিজ ফাদার, তাহলে ডটার্স অফ ব্রাদার অফ সিজ ফাদার, তাহলে সি এর বাবার ভাইয়ের দুটো মেয়ে হচ্ছে বি এবং ডি। এবার গল্পটা হচ্ছে এখানে কোয়েশ্চেনটা লিখেছে হাউ ইজ ডি রিলেটেড টু এ। এবার আমরা জানি নিজের ভাই বা বোনকে সিস্টার বলা হয়, কাকার ছেলে মামার ছেলে সবাইকে কাজিন বলা হয়। তাহলে এবার যদি আমি এই ডায়াগ্রামটা ফলো করি হাউ ইজ ডি রিলেটেড টু এ, এখানে কিন্তু অ্যান্সার আমাদের হচ্ছে সিস্টার। বাট আমি যদি এখানে বলি যে হাউ ইজ ডি রিলেটেড টু এ, এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে কাজিন। তো এই একটা ডিসক্রিপেন্সি আছে এই কোয়েশ্চেনটাতে, কাজিন হবে না সিস্টার হবে আমি জানি না, অনেক জায়গাতেই কাজিন অনেকে বলছে, বাট আমি বুঝতে পারছি না যে এখানে কেন শিওর একদম কাজিন হয়ে আছে, কারণ ওখানে সিস্টারটাও কিন্তু এখানে অ্যান্সার হতে পারে। তো আমি ওয়েট করছি পিএসসির অ্যান্সার কির জন্য। হতে পারে ওরা কাজিনই নেবে, যারা যারা কাজিন করেছো হতে পারে তারা রাইট করেছো, বাট এখানে যারা যারা সিস্টার করেছো তারাও কিন্তু একবার ভেবে দেখতে পারো আমি কি অ্যাকচুয়ালি ভুল করেছি। কেন, আজকে যদি এখানে বলা হতো, ভালো করে বুঝবে, এফ ইজ দ্য অনলি সিস্টার, আমি যদি এখানে একটা ওয়ার্ড অ্যাপ্লাই করতাম অনলি, তাহলে কিন্তু এই ডায়াগ্রামটা কিন্তু আমার গ্যারান্টি সহকারে বলতাম যে ঠিক আছে। বা আমি যদি এখানে অনলি না করে আমি যদি লিখতাম বি অ্যান্ড ডি আর দ্য অনলি ডটার্স, তাহলেও কিন্তু আমি এই ডায়াগ্রামটাকেই রাইট বলতাম।
কারণ এই কোয়েশ্চেনটাতে একটা জায়গা তো কিন্তু অনলি কথাটা মেনশন করা নেই। কারণ যদি অনলি কথাটা থাকতো বিআরডি হচ্ছে একমাত্র মেয়ে, তার মানে এখানে একটা মেয়ে আছে, তো বিআরডি এখানে নিশ্চয়ই বসবে না। যদি এফ একমাত্র ইয়ের বোন হয় তাহলে বাই ডিফল্ট বিআরডি বসবে না। তার মানে আমি সেই কন্ডিশনটাকে নালিফাই করতে পারছি যে সিস্টারের অপশনটা নালিফাই হবে। বাট আমি কিন্তু এই কোয়েশ্চেনে বা রাদার এই ইনফরমেশন অনুযায়ী আমি কিন্তু এই জায়গাটা নালিফাই করতে পারছি না। তো আমার লজিকে আইদার অরটা বেস্ট অপশন ছিল, বাট আমি জানি না কাজেনটাও নিতে পারে। বাট সিস্টার যারা যারা করে এসছো কোনো এতে যদি সিস্টার করে থাকো একবার কিন্তু ভেবে দেখা উচিত, যে জানি না পিএসসি এবার কি অ্যান্সার নেবে, হয়তো কাজিনে নেবে বা হয়তো সিস্টার নেবে, আমি জানি না। বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের মধ্যে অনলি শব্দটা মিসিং ছিল, আর যদি অনলি শব্দটা মিসিং থাকেও তাহলে কিন্তু এখানে আঙ্কেলের জায়গায় অ্যাটলিস্ট আইদার অর অপশনটা কিন্তু দেওয়া উচিত ছিল। ওকে, চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। হাউ ইজ সি রিলেটেড টু এফ? একই কোয়েশ্চেন। তো সি এফ এর দুটোর ক্ষেত্রেই সি আর এফ এর কি হবে? কাজিন হবে। এটা তো ইজি, এটা নিয়ে কোনো আমার অসুবিধা নেই। বাট আগের কোয়েশ্চেনটা নিয়ে কিন্তু আমার একটা ডাউট থাকছে মনে, যে পিএসসি কি অ্যান্সার নেবে। নেক্সট কোয়েশ্চেন, পিএসটি ইজ টু 1, এনপিআর ইজ টু কত? দেখো এই টাইপের কোয়েশ্চেন আমি অনেকবার ক্লাসে বলেছি, জাস্ট ওই প্রপার অ্যাপ্রোচের দ্বারা কিন্তু আমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি। দেখো এখানে লেখা আছে পিএসটি ইজ টু 1। তো আমি কি বলেছিলাম, কোনো কোয়েশ্চেন পেপারে যখনই কোনো কোয়েশ্চেন আসবে আমরা কিন্তু বাই ডিফল্ট জাস্ট একটু ভেবে বাট কোয়েশ্চেনটাকে দেখেই আমরা কিন্তু কোয়েশ্চেন কিভাবে ফরমেশনে কোন প্যাটার্নে কোয়েশ্চেন এগোবে সেটা কিন্তু আমরা বুঝতে পারা উচিত, রাইট? কারণ দেখো এখানে পিএসটি 1 আছে, তার মানে একটা বড় লেটারের থেকে একটা ছোট নাম্বার, তার মানে 100% কোথাও না কোথাও এখানে কিন্তু সিঙ্গেল ডিজিটের কনসেপ্ট আছে। আমি কি বলেছিলাম, যখনই কিছু পারবো না সবার আগেই চলে যাবো সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু। এই অ্যাপ্রোচটা আমি প্রায়শই তোমাদের বলি। তাহলে যদি প্লেস ভ্যালু অ্যাডিশন করি 16 প্লাস 19 প্লাস 20, তাহলে আমরা দেখি 20 প্লাস 16 কত হচ্ছে বলো? 36। 36 প্লাস 19 কত হচ্ছে বলো আমার এখানে? 55। এই 55 সিঙ্গেল ডিজিট করি, 5 প্লাস 5 10, আর 1 প্লাস 0 হচ্ছে 1। তাহলে 1 আমি দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার। তাহলে এখানে এন, পি এবং আর, তার মানে কি 14, 16 এবং 18। তাহলে 14 আর 16তে কত হচ্ছে? 30। 30 আর 18তে কত হচ্ছে আমার? 48। যদি এটাকে সিঙ্গেল ডিজিট করি 4 8 কত হচ্ছে? 12, আবার 1 প্লাস 2তে কত হচ্ছে? 3। তাহলে এখানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, 2, 7, 27, 107, 427। তাহলে আমরা যদি এটাকে অবজার্ভ করি, যদি ডিফারেন্স করি, এটা কত হচ্ছে? 4, এটা কত হচ্ছে? 20, এটা কত হচ্ছে? 80, এটা কত হচ্ছে আমার? 320, রাইট? তাহলে দেখতেই পাচ্ছি সবকটাই হচ্ছে ইন্টু 4 করে কিন্তু আমার সিস্টেমটা এগোচ্ছে, তাই না? তাহলে এটাও ইন্টু 4 হবে। তাহলে অর্থাৎ 320 ইন্টু যদি 4 করি তাহলে কত আসছে? 1280। প্লাস যদি 427 করি তাহলে কত আসছে বলো আমার এখানে? 1707। দ্যাট ইজ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা 1707 অ্যান্সার করেছো একদম সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা বডমাস অনুযায়ী আমরা সলভ করি। তাহলে 7, পি মানে কত? পি মানে প্লাস 24, এম মানে কি লেখা আছে? ডিভাইড 8, কিউ মানে -6, এম মানে ডিভাইড 2, এল মানে হচ্ছে ইন্টু 3। আর আমরা কি করি? আমরা সবাই জানি বডমাস রুল আমাদের সবারই প্রায় জানা, যে প্রথমে ভাগ, গুণ, যোগ এবং বিয়োগ। তাহলে 7 প্লাস 3 7 প্লাস 3 মাইনাস 3 ইন্টু 3। তাহলে 7 প্লাস 3 মাইনাস 9। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, সবাই হোপফুলি দেখতে পাচ্ছ, আমি তাও একবার তোমাদের সুবিধার্থে একবার এগুলো লিখে দিই। এটা হচ্ছে 70, 65, 120, 47। কারণ দেখো কোয়েশ্চেন পেপার থেকে তোলা তো একটু অসুবিধা তো হবেই সবারই। এটা হচ্ছে 83। এটা কত হচ্ছে? এটা হচ্ছে হিন্দি, এটা হচ্ছে বেঙ্গলি, আর এটা হচ্ছে আমাদের ইংলিশ, রাইট? তাহলে কোয়েশ্চেন কি বলেছে? কোয়েশ্চেন বলেছে হাউ মেনি পারসনস নো অল দ্য 3 ল্যাঙ্গুয়েজেস। এবং যারা যারা মেন্স রিলেটেড ক্লাস করেছো তাদের কিন্তু সেট থিওরিটা কিন্তু একদম ধরে ধরে বোঝানো। তাহলে অল দ্য 3 ল্যাঙ্গুয়েজেস অ্যান্সার কি হবে? 53 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম সহজ প্রশ্ন। নেক্সট, সিমিলার কি বলেছে? হাউ মেনি পারসন হু ডু নট নো হিন্দি ল্যাঙ্গুয়েজ। তাহলে কে হিন্দি ল্যাঙ্গুয়েজ জানে না? তাহলে হিন্দি ল্যাঙ্গুয়েজের যদি গোলটা বাদ দিয়ে দিই তাহলে 83 প্লাস 62 প্লাস 120, তাই তো? তাহলে অ্যান্সার কত হচ্ছে? 5 এবং 10 কত হচ্ছে? 265 উইল বি দ্য
কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সহজ। যারা সেট থিওরি ক্লাস করেছো মেন্স রিলেটেড ব্যাচে, আমার মনে হয় না কারোর কোনো সেট থিওরি রিলেটেড বা এই রিলেটেড কোনো অসুবিধা থাকা উচিত। চলো নেক্সট কি বলেছে, 1, 2, 8, 33, 148, 760, 4626। এইবার তোমাকে এখানে বলেছে কোনটা রং নাম্বার তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে যদি আমি একটু অবজার্ভ করি এই কোয়েশ্চেনটাকে, দেখো খুব সিম্পল ভাবে যদি একটু অবজার্ভ করি, এটা কিন্তু পারা উচিত এবং এটা কিন্তু রাদার একদম ওয়ান অফ দ্য কিন্তু ইজিয়েস্ট কোয়েশ্চেন ইন কেস অফ রং নাম্বার সিরিজ, কারণ প্রচুর রং নাম্বার সিরিজ কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। ওকে, চল তাহলে দেখে নিই এই কোয়েশ্চেনটা কিভাবে করব। তাহলে দেখো আমরা খুব ইজিলি করতে পারছি, ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, আবার দেখো ইন্টু 2 মানে 2 দুগুণে 4 প্লাস 2 এর স্কোয়ার 8, আবার দেখো ইন্টু 3 মানে 8 3 24 প্লাস 9 মানে 3 এর স্কোয়ার 33, আবার হচ্ছে ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, আবার দেখো ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। তাহলে যদি 148 ইন্টু 5 করি, আমরা অনেকবার ক্লাসে শিখেছি যে কি করে ইন্টু 5 এর টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এটা কত হচ্ছে 740 প্লাস 25 করলে কত হচ্ছে 765। তাহলে এটাই আমার রং অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে রং অ্যান্সার মানে রং নাম্বার 760, অপশন নাম্বার ডিটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, আচ্ছা কি বলেছে দেখি আমরা এই কোয়েশ্চেন, র্যাঙ্কিং এর প্রশ্ন। সৌরিমা র্যাঙ্কস 8th in the class in a total of 35 স্টুডেন্ট। তাহলে সৌরিমার র্যাঙ্ক কত? 8th in the class। তোমাকে জিজ্ঞেস করেছে সৌরিমার র্যাঙ্ক লাস্ট থেকে কত। তো আমরা সবাই জানি টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1, টোটালটা কত হচ্ছে 35 ইকুয়াল টু এল মানে 8 প্লাস আর মাইনাস 1। তাহলে আর এর মানটা কত হচ্ছে 35 থেকে আমরা 7 বাদ দেব, দ্যাট ইজ 28 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করে দেখিয়ে দিলাম যাতে কারোর অসুবিধা না হয়। নেক্সট কি বলেছে, খুব সিম্পল, মানি যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয় তাহলে রাইটিং কি হবে, অপশন নাম্বার সি প্ল্যাগিয়ারিজম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরকম ওয়ার্ড অ্যানালজি কিন্তু আমাদের আসবে। ওশান যদি ওয়াটার হয় তো গ্লেশিয়ার, আশা করবো এগুলো সবাই ঠিক করেছো। আইস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করবো যে যারা মেন্স প্রিপারেশন নিচ্ছ বা প্রস্তুতি নিয়েছো তারা এই সমস্ত জিনিসের ওপরে কিন্তু জোর দিয়েছো, তো এগুলো কিন্তু ছাকা একদম মার্কস। চলো নেক্সট কি বলেছে, একবার বলে নিই, যদি কোয়েশ্চেন মানে নাম্বারসগুলো না দেখতে পারো অসুবিধা হতেই পারে। দেখো 7, 63, 9 একবার লিখে দিই পাশাপাশি। স্যার কিভাবে এনেছেন কিছুই বুঝতে পারছি না, তো একবার একটু লিখে দেওয়াটা আমার কর্তব্য, একবার লিখে দিই যাতে সবাই দেখতে পারো। ঠিক আছে, এখন আশা করি নাম্বারটা সবারই ভিজিবল দেখতে পাচ্ছ। দেখো খুব সিম্পল কোয়েশ্চেন, মানে অবজার্ভ করলেই হয়। 7 9 63, 15 দুগুণে 30, তাই না? আবার মানে এরকম যদি নর্মাল এইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা করতে পারবো। আবার দেখো 7 দুগুণে 14, তাহলে এটা কত হবে 15 ইন্টু 9, তাহলে 9 ইন্টু 15 আমার কত হচ্ছে 135 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মানে সাইড বাই সাইড আমরা মাল্টিপ্লাই করতে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, টাই যদি 34 হয়, আমি অনেকবার ক্লাসে বলেছি যে কিছু না এলে সঙ্গে সঙ্গে সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু। তাহলে টাই যদি আমরা প্লেস ভ্যালু অ্যাডিশন করি তাহলে কত হচ্ছে 20 প্লাস 9 29 প্লাস 5 34। দেখো নাওটা কি বলতে পারে, নাও ইকুয়াল টু 52, কত বলছে 14 প্লাস 15 29, 29 প্লাস তোমার 23, তোমার কত হচ্ছে 52। তাহলে ওয়্যাক্স কি হবে, W মানে 23 প্লাস 1 কত 24 প্লাস 24, অ্যান্সার কত হচ্ছে 48 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম। চলো নেক্সট, ইফ ইট ইজ স্যাটারডে অন জানুয়ারি 1, 2000, তাহলে তোমার জানুয়ারি 1, 2001 কোন দিনটা পড়বে? 1 জানুয়ারি 2001। তোমরা সবাই জানো 2000 একটা লিপ ইয়ার এবং ফেব্রুয়ারি 29 ক্রস করেনি, অর্থাৎ স্যাটারডের সাথে আমরা এখানে কি করব, +2 সলভ করব, মানে অ্যাডিশন করব, অ্যান্সার কত আসবে, মানডে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ যারা করেছো একদম সঠিক, কারণ আমরা সবাই জানি যে নর্মাল ইয়ারে কটা, আমি অনেকবার ক্লাসে এরম ভাবে তোমাদের বলেছিলাম, অনেক জায়গায় বলা হয় নর্মাল ইয়ারে একটা অড ডে, লিপ ইয়ারে 2টো অড ডে, বাট এটাকেই আমি তোমাকে অনেকভাবে ভেঙে বলেছিলাম যে নর্মাল ইয়ারেও একটা অড ডে হয়, লিপ ইয়ারেও একটা অড ডে হয়, প্রত্যেকটা ইয়ারে একটা করেই অড ডে হয়, 2টো করে হয় না। কিন্তু লিপ ইয়ারে এক্সট্রা দিন আসে তাই 2 হয়। কেন এক্সট্রা দিন আসে? কারণ বিকজ অফ 29th of ফেব্রুয়ারি। এবার গল্পটা কি, এই 29th ফেব্রুয়ারি মাথায় রাখলেই কিন্তু আমরা এই ধরনের কোয়েশ্চেনকে সলভ করতে পারি ইজিলি, কারণ এই কোয়েশ্চেনে
ফেব্রুয়ারি মাস ক্রস করেনি, তাই জন্য +2 আমরা ক্যালকুলেট করলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাহিম ওয়াক্স 15 কিলোমিটার টুয়ার্ডস দ্য নর্থ। আমি অনেকবার বলেছি ডাইরেকশনাল কোয়েশ্চেন সবসময় ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনে করবে, তাহলে সুবিধা হবে। তাহলে কি বলেছে, রাহিম ওয়াক্স 15 কিলোমিটার টুয়ার্ডস দ্য নর্থ। নেক্সট, এখান থেকে 9 কিলোমিটার টুয়ার্ডস আবার সাউথ গেছে, 9 কিলোমিটার আবার তোমার সাউথে গেছে। নেক্সট, এখান থেকে ইস্টে গেছে কত, 8 কিলোমিটার। তাহলে এবার বলেছে হাউ ফার অ্যান্ড ইন উইচ ডিরেকশন ইজ হি নাও ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, মানে এইখান থেকে ও কতটা ডিস্টেন্সে আছে। তাহলে আমরা যারা ক্লাস করেছি আমরা জানি টোটাল যদি 15 হয় এটা 9, অর্থাৎ এইটা কত হবে, এইটা হবে 6। এবং এই কোয়েশ্চেনটা কি করব আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব, অর্থাৎ √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে কত হচ্ছে 10, মানে এই পার্টের অ্যান্সার 10 হবে। তাহলে অপশন নাম্বার এ আর অপশন নাম্বার ডি প্রথমেই বাদ, পড়ে গেল কোনটা, বি আর সি। কিন্তু আমি কি করে অ্যান্সার করব, কোয়েশ্চেনটাকে দেখে নাও, ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দিকে, তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, অ্যান্সার কি হবে নর্থ ইস্ট, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? সিম্পল কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। এরকম টাইপের মিসিং নাম্বার আমরা করেছি, আর একবার একটু দেখে নিই যে কি বলেছে কোয়েশ্চেন, একটু যদি অবজার্ভ করো। দেখো 9 আর 12টাকে অ্যাডিশন করো, 9 প্লাস 12, আর 13 আর 15টাকে অ্যাডিশন করো, 13 আর 15টাকে অ্যাডিশন করো। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 21, আর 28-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে বলো, 7, রাইট? তাহলে 7, সরি মানে 7 এখানে লেখা আছে, আমি ওখানেই 7 বলে দিচ্ছিলাম, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এখানে কত লেখা আছে, 8 আর 13 কত হচ্ছে বলো, 21। আচ্ছা, 16 আর 14 কত হচ্ছে বলো, 30। তাহলে 21 আর 30-এ কত হচ্ছে, 9। তাহলে এখানে কত হচ্ছে, 9 আর 14 কত হচ্ছে বলো আমাকে, 23। এদিকে 15 আর 17 কত হচ্ছে বলো, 32। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স করো, তাহলে অ্যান্সার উইল বি 9 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম, কারোর কোনো ডাউট নেই? তাহলে এখানে কোনটা হচ্ছে, অপশন নাম্বার সি, 9 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি তোমাদের সামনের যারা যারা প্রিপারেশন নিচ্ছ সামনের বিশেষ মেন্সের জন্য বা বিশেষ ফিল্মসের জন্য, তারা প্রস্তুতি আরও জোর কদমে নেবে, এবং যারা যারা বিশেষ মেন্স দিয়েছো তাদের আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে। দেখা হচ্ছে সবার সাথে সামনের দিনে ক্লাসে WPSC ওয়ালা চ্যানেলে। থ্যাংক ইউ।